ভাগ্যের পাতা কখন উল্টে যায় তা কেউ জানে না। কখনো কখনো একটি অবলা পথ হারানো ছাগল মানুষের পদক্ষেপকে সেই ভয়াবহ সত্যির দোরগোড়ায় নিয়ে যায়, যা শতাব্দী ধরে মাটির গভীরে সমাহিত ছিল। বীর তার ছাগলগুলোকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে। আরে চাঁদনি, আরে ও পাগলি, আরে থাম, কোথায় যাচ্ছিস? আরে ওদিকে যাস না, ওদিকে খুব ঘন জঙ্গল। বীর দ্রুত তার পেছনে ছোটে। সে ঝোপঝাড় ভেদ করে জঙ্গলের এমন এক অংশে পৌঁছায় যেখানে হাওয়া একদম ঠান্ডা আর এক অদ্ভুত সুগন্ধ ছড়িয়ে আছে। সে থমকে দাঁড়ায়। সামনে চাঁদনি ছাগলটি একটি পুরনো লোহার খাঁচার পাশে দাঁড়িয়ে আছে। আরে এবার তোকে পেয়েছি, এবার বাড়ি চল, মা অপেক্ষা করছে। তখনই বীরের নজর সেই খাঁচার উপরে পড়ে। সে থমকে যায়। হায় আল্লাহ, এ আমি কি দেখছি? এ কোনো মানুষ, নাকি স্বর্গ থেকে নেমে আসা কোনো হুড়পড়ি? এই নির্জন জঙ্গলে এই ভয়ানক খাঁচায় কোনো মেয়ে মানুষ কি করে সম্ভব? এটা কোনো মেয়ে নাকি কোনো মায়া? কি এক নিষ্পাপ তার মুখ, যেন চাঁদ জমিনে নেমে এসেছে। তুমি কে? চোখ খোলো, ভয় পেও না, আমি তোমার কিছু হতে দেব না। নুড়ি তার পালক ঝাপটায়। তার নীল চোখ যখন বীরের চোখের সঙ্গে মেলে, তখন যেন সময় থমকে যায়। বীর নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তুমি তুমি এত সুন্দর! আমি আমার পুরো জীবন এই পাহাড়ে কাটিয়ে দিয়েছি, কিন্তু এমন জ্যোতি আগে কখনো দেখিনি। তুমি কি পরলোক থেকে এসেছো? কি? সত্যি? আমাকে তুমি দেখতে পাচ্ছ? 20 বছর, দীর্ঘ 20 বছর ধরে আমি এই বিরান ভূমিতে চিৎকার করছিলাম, ছটফট করছিলাম, কিন্তু কারো নজর আমার উপর পড়েনি। আজ আজ এই সাধারণ একটি রাখাল আমাকে ডেকেছে। আমি কি কোনো স্বপ্ন দেখছি? তুমি কি সত্যিই আমাকে দেখতে পাচ্ছ? আমার আওয়াজ কি তোমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে? আরে হ্যাঁ, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি আর শুনতেও পাচ্ছি, কিন্তু তুমি এমন কেন জিজ্ঞেস করছো? আর তুমি কাঁদছোই বা কেন? দেখো, আমি তোমাকে এখনই এই নরক থেকে কিভাবে বের করি। এই তালা আমার কাছে কিছুই না, আমি আমার পুরো শক্তি লাগিয়ে দেব, তোমাকে মুক্ত করব। বীর একটি ভারী পাথর তোলে এবং খাঁচার তালায় আঘাত করতে উদ্যত হয়। তখনই নুড়ি বলে, না বীর, এই মুক্তি এখন অপূর্ণ থেকে যাবে। 20 বছর, পুরো 20 বছর আমি এই খাঁচার শিকড় গুনছি। প্রতিটি দিন, প্রতিটি রাত আমি এই সত্যকে চোখের সামনে জ্বলতে দেখেছি, যা পুরো দুনিয়া ভুলে গেছে। আমি যদি আজ এভাবে বেরিয়ে যাই, তবে সেই পাপ জিতে যাবে। আরে কি বলছো তুমি? তাহলে কি তুমি এই খাঁচাতেই মরতে চাও? 20 বছর কম সময় নয় নুরি, বাইরে এসো। দেখো, এই সূর্য, এই নদী সব তোমার অপেক্ষা করছে। আমার অপেক্ষা এই পৃথিবী নয়, বরং সেই বিচার করছে, যা রাজমহলের দেওয়ালে বন্দী হয়ে আছে। বীর, যেদিন তুমি সেই উদ্দেশ্য পূরণ করে দেবে, যেদিন রাজার সেই ভয়াবহ চুক্তির অন্ত হবে এবং রাজকুমারের প্রাণ বেঁচে যাবে, সেদিন তুমি নিজেই এখানে এসো। সেদিনই তুমি নিজের এই হাতে তালা ভেঙো এবং আমাকে এই বন্দিদশা থেকে চিরতরে মুক্ত করো। সেদিনের মুক্তিই হবে আমার আসল জয়। নুরির কথা শুনে বীরের পায়ের তলার মাটি সরে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং মস্তিষ্ক অবশ হয়ে এলো। জঙ্গলের সেই নিস্তব্ধতা এখন তাকে ভয় দেখাচ্ছিল। সে স্বপ্নেও ভাবেনি যে একটি সাধারণ ছাগল খুঁজতে গিয়ে সে এমন কোনো গভীর ও ভয়াবহ রহস্যের মাঝে ফেঁসে যাবে। রাজমহল? কিন্তু নুরি, আমি তো এক সাধারণ রাখাল। আসলে এমন কি কাজ যা তুমি আমাকে দিয়ে করাতে চাও?
আর সেটাও ওই প্রাসাদের ভেতরে? তখন নুরি বলল, বীর, সময় খুব কম। সেই তান্ত্রিক রাজমহলের মাটির তলার ঘরে এক জাদুকরি কলস লুকিয়ে রেখেছে। সেই তান্ত্রিক প্রতিদিন সেই কলস থেকে অল্প অল্প করে পানি পান করে। সে যতই পানি পান করে তার যৌবন আর শক্তি ততই বৃদ্ধি পায়। কিন্তু কিন্তু কি নুরি? ওই জাদুকর যখন যখন পানি পান করে রাজকুমারী অনন্যার শরীর তখনই আস্তে আস্তে মূর্তিতে বদলে যাচ্ছে। যেদিন ওই কলস খালি হয়ে যাবে রাজকুমারী পুরোপুরি পাথর হয়ে যাবে, আর আমি এই খাঁচায় রয়ে যাব। নুরির চোখ থেকে জল পড়ে খাঁচার লোহার শিকলে জমে যায়। তার কণ্ঠে এমন এক আকুতি ছিল যা শুনলে পাথরেরও মন গলে যায়। সে নিজের আশা ভেঙে যেতে দেখছিল। বীর, আমি তোমাকে বাধ্য করব না। তুমি চাইলে নিজের ছাগলদের নিয়ে এখান থেকে চলে যেতে পারো তোমার পুরনো পৃথিবীতে। 20 বছর ধরে আমি এই নিস্তব্ধতায় একা ছিলাম, আর হয়তো মরণ পর্যন্ত থাকবো। কিন্তু তুমি এই পৃথিবীর প্রথম মানুষ যার চোখে আমাকে দেখেছে, যার আত্মা আমার কষ্ট অনুভব করেছে। এই 20 বছরে হাজারো মানুষ এখান দিয়ে গেছে, কিন্তু আমি সবার কাছে ছিলাম কেবল একটা ছায়া। যদি তোমার মনে হয় যে তুমি এই ঝুঁকি নিতে পারবে না, তবে চলে যাও। আমি তোমাকে কোনো দোষ দেব না। নুরির এই কথাগুলো শুনে বীরের বুক ফেটে যায়। তার নিজের প্রাণের চেয়ে নুরির চোখের জল তার কাছে বেশি মূল্যবান মনে হতে থাকে। না নুরি, এমন কথা বলো না। যদি খোদা আমাকে তোমাকে দেখার মতো চোখ দিয়ে থাকেন, তবে হয়তো তিনি তোমার মুক্তির জন্যই আমাকে এখানে পাঠিয়েছেন। আমি তোমাকে এই অবস্থায় ছেড়ে নিজের জীবনে ফিরে যেতে পারবো না। এখন তোমার প্রতিটি কষ্টই আমার, আর তোমার প্রতিটি লক্ষ্য আমার জীবনের শেষ শর্ত। নুরির কণ্ঠ বীরের কানে কোনো মধুর সঙ্গীতের মতো মিশে যাচ্ছিল। বীর তাকে দেখতে দেখতে নিজের হুঁশ হারিয়ে ফেলল। তার কালো গভীর চোখ আর মুখে ছড়িয়ে থাকা সেই নূর, বীরের মনে হলো যেন সময় সেখানেই থমকে গেছে। তার হৃদয় স্পন্দন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছিল এবং তার প্রতিটি রোম নুরির নিষ্পাপ সৌন্দর্যের সামনে নুয়ে পড়ছিল। বীর মনে মনে ভাবতে লাগলো, হে আল্লাহ, এই রূপ, এ কোনো অপ্সরীর মতো। কখনো কি এমন হতে পারে এই খাঁচা থেকে ও বাইরে আসবে আর আমার মতো এক সাধারণ রাখালকে বিয়ে করবে? ও কি আমার ছোট ঘরের আলো হবে? আরে বীর, তুইও কি পাগলের মতো কথা ভাবছিস? কোথায় এই পরিলোকের শাহজাদি আর কোথায় তুই বকরি চড়ানো রাখাল? কিন্তু সত্যি এটাই যে একে দেখা মাত্রই এর উপর প্রেম জন্মেছে। এখন তাকে ছাড়া আমার বাচ্চা অসম্ভব। বীর, তুমি কি কিছু ভাবছো? হঠাৎ এমন চুপ হয়ে গেলে কেন? আর কি চিন্তায় পড়ে গেলে তুমি? তুমি কি আমাকে ভয় পেয়েছো? আ- আমি ভয় পাইনি, শুধু তোমার কথাগুলো শুনছিলাম। হায়, কি সুন্দর! ও কি সত্যি আমাকে বিয়ে করবে? আরে বীর, তুইও কি হাবাগোবা হয়ে গেছিস, যা খুশি ভেবে যাচ্ছিস। তুমি চিন্তা করো না, আমি শুধু ভাবছিলাম যে তোমার মতো নিষ্পাপ পরীকে দুষ্টতান্ত্রিক এত দুঃখ দিয়েছে। কিন্তু আর নয়, আমি এখনই প্রাসাদের দিকে রওনা দিচ্ছি এবং সেই কলসের অন্ত করেই ফিরবো। সৌমিত্রা, দেখো, আমার ফুলের মতো মেয়ে এখন পাথর হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত এসব কিভাবে হতে পারে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার কি দোষ ছিল যার জন্য আমাকে এই দিন দেখতে হলো? আমি রাজা হয়েও এত অসহায় যে নিজের সন্তানকে বাঁচাতে পারছি না। আমার বুক ফেটে যাচ্ছে সুমিত্রা, আমার বুক ফেটে যাচ্ছে। মহারাজ, আপনি নিজেকে এভাবে দোষ দেবেন না। আপনি এভাবে ভেঙে পড়লে অনন্যাকে কে বাঁচাবে? যা আমাদের হাতে নেই তার জন্য কেঁদে কি হবে? সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। পিতাজি, আপনি কাঁদবেন না। আপনার এই চোখের জল আমি সহ্য করতে পারছি না।
আমার পাথর হওয়ায় অতটা দুঃখ নেই, যতটা আপনাকে এভাবে ভেঙে পড়তে দেখে হচ্ছে। দয়া করে থামুন পিতাজি। মহারাজ, ধৃষ্টতা মাফ করবেন, কিন্তু আমি আপনার মেয়ে রাজকুমারী রাধার প্রাণ বাঁচাতে পারি। আমি ওনাকে এই পাথরের বন্দিদশা থেকে মুক্তি দেব। শুধু আপনি আমাকে একটি সুযোগ দিয়ে দেখুন। কে তুমি, আর এখানে পৌঁছিলে কিভাবে? বড় বড় কবিরাজ যেখানে হার মেনে গেল, সেখানে তোমার মতো সাধারণ এক যুবক কিভাবে এই দাবি করছে? তুমি কি জানো যে আমরা আমাদের মেয়েদের জন্য যে কোনো কিছু করতে পারি? কিন্তু তুমি যদি মিথ্যা বলো, তবে তার পরিণাম কি হবে তুমি জানো? তুমি কি সত্যিই আমাদের মেয়েকে সাহায্য করতে পারবে? আর তুমি কিভাবেই বা সাহায্য করবে? তোমার ভেতরে আসার সাহস হলো কিভাবে? আমাদের তো বিশ্বাসই হচ্ছে না। তোমার মতো সাধারণ মানুষ কি এমন করবে যা আজ পর্যন্ত হয়নি? মহারানীজি, বিশ্বাস করুন, আমি আপনার ইচ্ছা এবং মহারাজের ইচ্ছায় শুধু একটিবার সুযোগ চাই। সময় ফুরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা তোমাকে একটি সুযোগ দিচ্ছি। শুধু যে কোনোভাবে আমাদের মেয়েকে ঠিক করে দাও। তাকে এই পাথরের খাঁচা থেকে বের করে আনো। আপনি একদম চিন্তা করবেন না রাজকুমারী রাধা। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে আবার আগের মতো ঠিক করে দেব। আপনাকে শুধু আর একটু সাহস রাখতে হবে। রাধা বীরের কণ্ঠে সেই সত্যতা আর তার চোখের উজ্জ্বলতা দেখে অবাক হয়ে যায়। সে কথা বলতে পারে না, কিন্তু তার মনে আবেগের বন্যা বয়ে যায়। এটা কি সত্যি? সত্যি কি এই সাধারণ দেখতে যুবকটি আমাকে সাহায্য করতে পারবে? তার কণ্ঠে এত সারল্য আর এত ভরসা, আর সে কত সুন্দর। ওকে দেখা মাত্রই কেন জানি আমার মনটা শান্ত হয়ে গেল। এখন মনে হচ্ছে যেন প্রথম দর্শনে ওর প্রেমে পড়ে গেছি, আর আমি আবার বেঁচে উঠি শুধুমাত্র ওর জন্য। হা হা হা, মূর্খ বিক্রম! তোর কি মনে হয়েছিল যে তুই চালাক? আরে তোর আর এই পুরো সাম্রাজ্যের চেয়ে অনেক গুণ এগিয়ে আমি চিন্তা করি। যে স্ত্রীকে তুই নিজের শক্তি মনে করিস, আসলে সেই তোর ধ্বংসের কারণ। মনে আছে না সেই 20 বছর আগের রাতের কথা? তুই ভেবেছিলি তুই সেই বিপদকে চিরতরে শেষ করে দিয়েছিস, কিন্তু তুই কি জানতিস যে আমি তোর বিছানার পাশেই ছিলাম, তোর রানীর রূপ ধরে বসে যাব। আজ তোর মেয়ে পাথর হচ্ছে, আর কাল তোর এই পুরো সাম্রাজ্য আমার পায়ের ধুলো হবে। হা 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 হা। চারিদিকে ঘন অন্ধকার, শুধু কয়েকটি মশাল জ্বলছে। আজকের প্রতাপশালী রাজা বিক্রম 20 বছর আগে এক সাধারণ হতদরিদ্র মানুষ ছিল। তার চোখে রাজ্যের সুখ সুবিধার জন্য এক অদ্ভুত ক্ষুধা আর লালচ ছিল। সে তান্ত্রিক শক্তির সামনে হাঁটু গেড়ে দাঁড়িয়েছিল। আমাকে শুধু যে কোনোভাবে এই দারিদ্র্যের শৃঙ্খল থেকে মুক্ত করে দাও। আমি ক্লান্ত হয়ে পড়েছি। এই সাধারণ আর অভাবের জীবন থেকে আমার প্রাসাদ চাই, আমার দৌলত চাই। আমাকে এই রাজ্যের রাজা হতে হবে। এর জন্য আমাকে যে কোনো মূল্য দিতে হোক, আমি প্রস্তুত। শুধু শুধু আমাকে একবার রাজা বানিয়ে দাও। রাজা হওয়া এত সহজ নয় বিক্রম। রাজপটের বদলে এই শক্তি বলি চাই। তুমি কি তোমার সবচেয়ে দামি জিনিস আমাকে দেওয়ার কথা দিচ্ছ? যদি আজ আমি তোমাকে রাজা বানিয়ে দেই, তবে ভবিষ্যতে আমি যা চাইবো তাই আমাকে দিতে হবে। ঠিক আছে, তুমি যা চাইবে আমি তাই দেব। শুধু আমাকে এই দারিদ্রতার নরক থেকে বের করো, আর ওই উঁচু সিংহাসনে বসিয়ে দাও। আমি আর অপেক্ষা করতে পারছি না। ঠিক আছে বিক্রম, আমি তোকে রাজা বানিয়ে দেব। তোর দারিদ্র্যের অন্ত হবে, কিন্তু মনে রাখিস, বদলে আমাকে 20 বছর পর তোর প্রথম সন্তানের বলি চাই। আমি তাকে পাথর বানিয়ে তার জীবনী শক্তি ব্যবহার করব। আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু তার বলি দিয়ে আমি আবার জোয়ান হয়ে যাব, আর নিজের হারিয়ে যাওয়া জাদুকরী শক্তি ফিরে পাবো। বল বিক্রম, তুই কি তোর মেয়ের বলি দিতে পারবি? বিক্রমের পায়ের তলার মাটি সরে গেল। সে স্তব্ধ হয়ে গেল, কিন্তু তার লোভ, তার বাবা হওয়ার অনুভূতির উপর ভারী হয়ে গেল। বিক্রম মনে মনে ভাবতে থাকলো, প্রথম সন্তানের বলি?
এ তো অনেক বড় মূল্য চাইছে, কিন্তু এখন তো আমার বিয়েই হয়নি, সন্তান তো অনেক দূরের কথা। একবার আমি রাজা হয়ে যাই, পুরো সাম্রাজ্য আর সেনা আমার হাতে থাকবে। 20 বছর পর যখন এই বুড়ি তার শর্ত নিয়ে আসবে, তখন আমি একে আমার সেনা দিয়ে মারিয়ে দেব। এখন শুধু হ্যাঁ বলে দিই, নইলে এই দারিদ্রতা আমাকে মেরে ফেলবে। ঠিক আছে, তুমি আমার প্রথম সন্তানের বলি নিয়ে নিও, শুধু আমাকে রাজা বানিয়ে দাও। যে কোনোভাবে আমাকে এই সিংহাসনে বসিয়ে দাও। আমি আমার সন্তান দেওয়ার জন্য প্রস্তুত। হা হা হা, তাহলে সওদা পাক্কা হলো। মনে রাখিস বিক্রম, ভাগ্য আর আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। মূর্খ বুড়ি, তোর কি মনে হয়েছিল আমি তোকে আমার সন্তান সঁপে দেব? শুধু একবার আমি রাজা হয়ে যাই, তারপর দেখবি আমার খেলা। 20 বছর পর, সেটা তো অনেক দূর, যখন তুই তোর শর্ত পূরণ করতে আসবি, তখন আমার হাজারো সৈন্যের বাহিনী থাকবে, আর তারা আমার অপার শক্তিতে তোকে মেরে ফেলবে, সেখানেই শেষ করে দেবে। এখন শুধু তুই আমাকে ওই সিংহাসনে বসিয়ে দে, তারপর ওই বিক্রমের আসল রূপ দেখিস। মূর্খ বিক্রম, তুই তোর মনের বন্ধ ঘরে যা ভাবছিস আমি সব শুনতে পাচ্ছি। তোর কি মনে হয়েছিল যে তুই শয়তানের চেয়েও চালাক? তুই আজ যে সিংহাসনের জন্য নিজের সন্তানের সওদা করলি, সেই সিংহাসনই একদিন তোকে রক্তের অশ্রু ঝরাবে। তুই আমাকে কি মারবি? তুই তো নিজেই আমার হাতের পুতুল হয়ে গেছিস। শুধু 20 বছর থাম, তারপর দেখবি আমি কি করি। হা হা হা। বিক্রম যাওয়ার পর সেই গুহার এক অন্ধকার কোণ থেকে হঠাৎ এক দ্যুতি জ্বলে উঠল। সেটি ছিল নুরি, এক ছোট্ট আর নিষ্পাপ পরী, যে লুকিয়ে এই সমস্ত দৃশ্য দেখছিল। না, তুমি এমন করতে পারো না। এ ঘোর পাপ। তুমি এক অসহায় মানুষের লোভের সুযোগ নিয়ে এক নিষ্পাপ অজাত প্রাণের সওদা করে নিলে। আমি এটা কখনো হতে দেব না। নুরির কথা শুনে তান্ত্রিকের মুখে হিংস্রতা ছড়িয়ে পড়ে। তোর এত সাহস, তুই আমাকে আটকাবি? তোর কি মনে হয় যে 20 বছর পর আমি এক বুড়ির মতো মরে যাব? কখনো না। আমি আবার জোয়ান হতে চাই, আমার সেই সৌন্দর্য চাই। তুই খুব সুন্দরী নুরি, কিন্তু মনে রাখিস, 20 বছর পর আমি যখন রাজকুমারীকে বলি দেব, তখন আমি তোকেও ছাড়ব না। আমি তোকেও ওর সাথেই শেষ করে দেব, আর তোর এই পরীর মতো সৌন্দর্য ছিনিয়ে নিয়ে নিজে দখল করব। তান্ত্রিক নিজের শক্তিতে নুরি পরীকে বন্দি করলো এবং ঘন জঙ্গলের মাঝে এক পুরনো বিরান ধ্বংসস্তূপের ভেতর জাদুকরি খাঁচাতে করে কয়েদ করে রাখলো। এখন নুরি সেই ভয়াবহ আর নির্জন জায়গায় অসহায় ছিল, যেখানে কোনো পাখিও ডানা ঝাপটাতে সাহস পায় না, আর তার মুক্তির উপর তান্ত্রিকের পাহারা বসে গিয়েছিল। হা 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 হা, তুই কি ভেবেছিলি বিক্রম তুই একাই চালাক? দেখ, আজ তোর সাথেই তোর স্ত্রী হয়ে আমি তোর পাশে বসে আছি, আর তুই খবরও পেলি না। শুধু আর একদিন, কালই শেষ নিঃশ্বাস ত্যাগ করবে তোর মেয়ে, আর আমি ওকে পুরোপুরি পাথরের মূর্তি বানিয়ে দেব। আর সেই পাথরের মূর্তি থেকেই আমি আবার জোয়ান হয়ে যাব। তারপর না থাকবে কোনো বার্ধক্য, আর না থাকবে কোনো দুর্বলতা। শুধু আমার যৌবন থাকবে আর আমার শক্তি। পুরো রাজ্যে শুধু আমার রাজত্ব চলবে। হা 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 হা। বীর যখন এটা শুনল, তখন তার রক্ত গরম হয়ে উঠল। সে এখন বুঝতে পেরেছিল যে সময় বালির মতো হাত থেকে ফসকে যাচ্ছে। যদি কালকের মধ্যে রাজকুমারী রাধাকে সেই জাদুকরী প্রভাব থেকে না বাঁচানো যায়, তবে সে চিরকালের জন্য পাথরের এক নিষ্প্রাণ মূর্তি হয়ে থেকে যাবে। বীর মনে মনে ভাবতে থাকে,
এত রাতে এই ডাইনি আসলে কোথায় যাচ্ছে? নিশ্চয়ই সেই গোপন আস্তানায় যাচ্ছে, যেখানে ও কলস লুকিয়ে রেখেছে। আমি যদি ওর পিছু নেই, তবে আমি সেই কলসের রাস্তা পেয়ে যাব, আর তবেই আমি রাধাকে ওই পাথরের কয়েদ থেকে আজাদ করতে পারবো। কি হলো সুমিত্রা? কিসের অপেক্ষা করছিস? তোর কি মনে হয় তোর রাজা বিক্রম তোকে এখানে বাঁচাতে আসবে? আরে ওই মূর্খ, সে তো নিজের স্ত্রীকে ঠিকমতো চিনতেই পারলো না, আর তুই এখন তার স্মৃতিতে ডুবে আছিস। ও আমার সাথে প্রাসাদে সুখে আছে, আর তুই এখানে এই অন্ধকারে দাঁড়িয়ে আছিস। হা হা হা। দেখতে দেখতে রানী সুমিত্রার সেই সুন্দর মুখটি মেঘের মতো গায়েব হয়ে গেল, এবং তার জায়গায় এক বলিরেখা পরা সাদা চুলের ডাইনির রূপ ফুটে উঠল। তান্ত্রিক নিজের আসল আর ভয়াবহ রূপে ফিরে এসেছিল। দেখ সুমিত্রা, দেখ আমার আসল চেহারা। শুধু আজকের রাতের অপেক্ষা। কাল যেমনই হোক, তোর সুন্দর মেয়েকে পুরোপুরি পাথরের মূর্তি বানিয়ে দেব। ওর প্রাণ বের হতেই আমি আবারও তোর মতো জোয়ান হয়ে যাব। তারপর আমি রাজত্ব করব, আর তুই, হা 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 হা। আমার মেয়ে, আমার মেয়ে রাধাকে ছেড়ে দাও। তুমি আমার রূপ নিয়ে নাও, আমার স্বামীর সাথে প্রাসাদে ভোগবিলাসে থাকো। আমি সব সহ্য করব, কিন্তু আমার নিষ্পাপ বাচ্চার কি দোষ? ওকে পাথরের মূর্তি বানিও না। তোমার যা চাই আমার থেকে নিয়ে নাও, কিন্তু আমার মেয়েকে রেহাই দাও। একটু দয়া করো। ও, তাহলে এই ব্যাপার। এই শয়তান মহিলাটি তিনটি নিষ্পাপ জীবনকে নিজের মুঠোয় বন্দি করে রেখেছে। ওই ছোট্ট নুড়ি পরী, বেচারি রাজকুমারী রাধা, আর রানী সুমিত্রা। শুধু একবার আমি এই কলসের হদিশ পাই, তারপর দেখাচ্ছি মজা। এই তান্ত্রিকের কালো দুনিয়া একেবারে ছাই করে দেব। নুরি, ও নুরি, কোথায় তুমি? দেখো, আমি এটা কি নিয়ে এসেছি। আমি সেই জাদুকরি কলস খুঁজে বের করেছি, যা ওই তান্ত্রিক লুকিয়ে রেখেছিল। এখন তুমি আমাকে জলদি বলো, আমাকে এরপর কি করতে হবে? বীরের হাতে সেই কলস দেখে নুড়ি পরীর চোখে আশার আলো জ্বলে উঠল। 20 বছরের প্রতীক্ষা এবার শেষ হতে চলেছে। বীর, তুমি অসম্ভবকে সম্ভব করে দিয়েছ, কিন্তু মনে রেখো, আসল চ্যালেঞ্জ এবার শুরু হবে। ঠিক আছে নুরি, আমি কথা দিচ্ছি, আমি তেমনই করব যেমনটা তুমি বলছো। শুধু শুধু আর কিছুক্ষণ, এরপর আমরা সবাই এই কয়েদ থেকে বাইরে বের হব। এত সুন্দর তুমি, আর এত নিষ্পাপ। আচ্ছা, আজাদ হওয়ার পর কি তুমি আমার সাথে থাকবে? তুমি কি আমার স্ত্রী হবে, নাকি ডানা মেলে চিরকালের মতো নিজের জাদুকরি দুনিয়ায় চলে যাবে? জানি না কেন, কিন্তু তোমার প্রেমে পড়ে গেছি আমি। তোমাকে হারানোর কথা ভাবলেই আমার মন কেন জানি ভয় পাচ্ছে। হা হা হা, অবশেষে সেই সময় এসেই গেল। আমি 20 বছর ধরে অপেক্ষা করছিলাম। এখন আমি এই জাদুকরি পানি পান করতে যাচ্ছি। এটাই শেষ ফোঁটা, আর আমি এই কুৎসিত বার্ধক্যকে উড়িয়ে ফেলবো এখনই। আমি এক নতুন যৌবন আর শক্তি পাবো, অমর শক্তি। তারপর এই পুরো সাম্রাজ্য শুধু আমার রাজত্ব চলবে। হা 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 হা। না, তুমি এটা করো না। তুমি ওই পানিটুকু পান করার সাথে সাথে আমার নিষ্পাপ মেয়েটা সারা জীবনের জন্য পাথরের মূর্তি হয়ে যাবে। ওই নিষ্পাপ মেয়েটাকে তুমি পাথরের মূর্তি বানিও না। তুমি ওই পানিটুকু পান করো না, দয়া করো। হা হা হা। দয়া, দয়া দুর্বলদের কাজ সুমিত্রা।
তোমার মেয়ে পাথর হবে, তবেই তো আমি জোয়ান হব নাকি? হা 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 হা। তান্ত্রিক সুমিত্রার চিৎকার কানেই তুলল না এবং নিজের চোখে এক নিষ্ঠুর দ্যুতি নিয়ে কলসটি উপরে তুলল। তারপর সে কলসের মুখটি নিজের ঠোঁটের কাছে ধরল। তারপর অবাক হয়ে বলতে শুরু করলো, এ এ কি এ কি আমি এখনো জোয়ান হলাম না কেন? আমার শরীর আগের মতোই আছে কেন? এই জাদুকরি পানি কি অকেজো হয়ে গেল নাকি? এটা হতে পারে না। আমি শক্তি অনুভব করছি না কেন? আসলে কি হচ্ছে এসব? খুব অস্বস্তি হচ্ছে আমার, শ্বাস আটকে যাচ্ছে। চিন্তা করিস না বুড়ি, তুই এখন থেকে এই বার্ধক্যতেই আটকে থাকবি। আমি বলছি, ওই পানিটুকু পান করেও তোর রূপ কেন বদলালো না? তুই কেন জোয়ান হতে পারলি না? আমি অনেক আগেই তোর পিছু নিয়েছিলাম, আর তোর আস্তানা থেকে তোর এই পানির কলসটি আমি সরিয়ে রেখেছিলাম। এই যে আমার হাতে এখন যেটা দেখছিস, এটা হলো আসল পানির কলস। দেখ আমি এখন কি করি। এটা বলে বীর সরাসরি গিয়ে রাজকুমারীর মাথার উপরে ওই পানিটি ঢেলে দেয়, আর রাজকুমারী সাথে সাথে নিজের অপরূপ সৌন্দর্যে ফিরে আসে। সে সুস্থ হয়ে যায়। আর অন্যদিকে তান্ত্রিক মহিলাটি অস্থির হয়ে যায়, তার শরীরে জ্বালা করতে শুরু করে। এ কি, আমার সাথে কি হচ্ছে? আমার শরীরে মনে হয় কেউ আগুন ধরিয়ে দিয়েছে। আমার সমস্ত শরীর পুড়ে যাচ্ছে। এ তুই কি করলি? আমার 20 বছরের তপস্যা তুই এভাবেই শেষ করে দিলি? দুষ্টু তান্ত্রিক এভাবে চিৎকার করতে করতে আস্তে আস্তে বাতাসে মিলিয়ে গেল। রাজা তার স্ত্রীকে এবং মেয়েকে ফিরে পেয়ে খুব খুশি হয়ে গেল, আর সেই সাথে বীরের সাথে তার মেয়ের বিয়ের প্রস্তাবও দিয়ে ফেলল। বাবা, আমার মেয়েটা মনে মনে তোমাকে খুব পছন্দ করেছে, আর তুমি জীবন বরবাদ করে আমার মেয়ের জীবনটা বাঁচিয়েছো। এমন ঝুঁকিপূর্ণ কাজ তুমি করার সাহস দেখিয়েছো, এতে আমিও খুব খুশি হয়েছি। তুমি কি আমার প্রস্তাবে রাজি? বলো বাবা। বীর যেন এত বড় জয় পেয়েও খুশি হতে পারল না, কারণ বীরের মনের মধ্যে তখনও জল্পনা কল্পনা চলছিল পরীকে নিয়েই। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে এই কোন দুটোনায় ফেললে? একদিকে রাজকুমারী, অন্যদিকে আমার মন ছটফট করছে নুরির জন্য। নুরিকে ছাড়া এক মুহূর্ত আমি শান্তি পাচ্ছি না। বীর দেখো, নিয়তির খেলা এটাই। কাল পর্যন্ত তুমি একজন সাধারণ রাখাল ছিলে, আর আজ তুমি এই বিশাল রাজ্যের হবু রাজা হতে যাচ্ছ। এর চেয়ে বেশি আর কি হতে চাও? এখন আমার কাজ শেষ, এখানেই বিদায় আমাকে নিতে হবে। আমাকে ফিরে যেতে হবে আমার দুনিয়ায়। তুমি মানুষ আর আমি পড়ি। তুমিও আমাকে ভালোবাসো, আর আমি জানি আমিও তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু এ জন্মে আমাদের এই ভালোবাসা অতৃপ্তই রয়ে যাবে। নূরের চলে যাওয়ার কথা শুনে বীরের বুকের ভিতর যেন আকাশ ভেঙে পড়ল, তার চোখে জল ভরে উঠল। দেখতে দেখতে নুরি সোনালি আলো হয়ে আকাশের উচ্চতায় মিলিয়ে গেল। বীর আজ জিতেও যেন নিজের সবকিছু হারিয়ে ফেলল। বন্ধুরা, গল্পটি তোমরা কে কোন দেশ থেকে দেখছো অবশ্যই দেশের নাম উল্লেখ করবে এবং তোমাদের নাম উল্লেখ করবে। পরবর্তী গল্প পেতে আমাদের সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।